হে এভরিওয়ান, সামনেই আসছে রথযাত্রা। তার জন্য কিন্তু আমি বানিয়ে নিয়েছি জগন্নাথ, বলরাম আর সুভদ্রার এই মূর্তি তিনটে। আর এই মূর্তিগুলো বানিয়ে নিয়েছি কিন্তু আমি মাটি দিয়ে ভীষণই ইজি প্রসেসে। প্রথমে একটা মাটির বলকে হালকা চ্যাপটা করে নিয়ে আমি জগন্নাথের মুখের শেপটা দিয়ে নিয়েছি। এরপর সামান্য একটু মাটি অ্যাড করে জগন্নাথের চোখ, মুখ, নাকটা তৈরি করে নিয়ে একটা মাটির বড় বল নিয়ে সেটাকে হাতের সাহায্যে ভালো করে রাউন্ড করে নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে বডি শেপটা ঠিক মতো দিয়ে আগে তৈরি করে রাখা ওই মাথাটার সঙ্গে কিন্তু বডিটাকে অ্যাটাচ করে দিতে হবে। এই মাথাটা থেকে বডিটা যাতে খুলে না যায় আর একটু শক্তপোক্ত করার জন্য কিন্তু আমি একটা পিনও অ্যাড করে দিয়েছি। আর তোমরা হয়তো আগেই খেয়াল করেছো জগন্নাথের বডি শেপটা একটু ফোলা টাইপের হয়, তার জন্য কিন্তু আমি মাটি দিয়ে জগন্নাথের বডিটা পারফেক্ট করে নিয়েছি। এরপর দুদিকে দুটো হাত লাগিয়ে দিলে কিন্তু আমাদের মূর্তি তৈরি হয়ে যাবে। সেম প্রসেস ফলো করে কিন্তু আমি জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে বানিয়ে নিয়েছি। শুধু সুভদ্রার কিন্তু হাত দিইনি, আর জগন্নাথ বলরামের হাত আছে। এরপর মাটির একটা প্লেট তৈরি করে নিয়ে ওই প্লেটটার উপর জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে পরপর বসিয়ে নিয়েছি। তারপর খুব ভালো করে শুকানোর জন্য কিন্তু আমি 2 থেকে 3 দিন রোদে রেখেছি। খুব ভালো করে শুকিয়ে গেলে আমি সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে পুরোটাকে কভার করে নিয়েছি। এরপর সাদা অ্যাক্রিলিক কালারটা খুব ভালো করে শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমি মেন কালার করা স্টার্ট করেছি। জগন্নাথ দেবের মুখ আর হাতটা কালো রং দিয়ে কভার করে নিয়ে বডির রংটা করে নিয়েছি সবুজ আর হলুদের মধ্যে। এরকম করেই কিন্তু আমি সবগুলোর প্রথমে বেস কালার গুলো করে নিয়েছি। যেমন এখানে দেখো আমি সুভদ্রার মুখের কালারটা কভার করেছি আমি হলুদ রং দিয়ে, আর গায়ের রংটা কভার করেছি একদম ডার্ক পিঙ্ক আর লাইট পিঙ্ক দিয়ে। এরপর বলরামেরও কিন্তু আমি বেস কালারটা করে নিয়েছি। বলরামের মুখ আর হাতটা সাদা রেখে তার বডির কালারটা করে নিয়েছি ব্লু আর ইয়েলোর মধ্যে। আর সমস্ত বেস কালার কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমি বিভিন্ন জায়গায় ডিটেলস অ্যাড করেছি। যেমন দেখো এখানে জগন্নাথের ধুতির মধ্যে বেস কালার থেকে আরেকটু ডিপ কালার নিয়ে কিন্তু ওই ধুতির ভাঁজগুলো করেছি। আর সেম ভাবে কিন্তু আমি বলরাম আর সুভদ্রার বডিতে ডিটেলস অ্যাড করেছি। আর অবশ্যই কিন্তু ওই ধুতির ভাঁজগুলোর সঙ্গে বেস কালারটা খুব ভালো করে মিক্স করতে হবে যাতে কালারটা একদম জেগে জেগে না থাকে। আর এখানে আমি জগন্নাথ, বলরাম আর সুভদ্রার পুরো মূর্তিটা কালার করেছি অ্যাক্রিলিক ফেব্রিক কালার। আর সেম ভাবে কিন্তু আমি এখানে বলরামের বডিতে ডিটেলস অ্যাড করেছি। যেমন তোমরা দেখেছো জগন্নাথের বডিতেও কিন্তু আমি এরকম ইয়েলো কালার দিয়ে তার উপর থেকে অরেঞ্জ কালার দিয়ে ডিটেলস অ্যাড করেছি। এরপর বেদিটার উপর লাইট ব্রাউন কালার দিয়ে কভার করে এখন হচ্ছে সকলের চোখ আঁকার পালা। শুধু চোখ বলে তো একদম চলবে না, কারণ মুখের আরো সমস্ত ডিটেলস কিন্তু আমাদের অ্যাড করতে হবে। যেমন ভুরু, নাকের নথ, মুখ, এমনকি তিলক। এরপর সুভদ্রার মুখের সমস্ত ডিটেলস অ্যাড করে বলরামের চোখ, মুখ, নাক সমস্ত কিছু এঁকে নিয়েছি। আর এখানে আমি বলরাম, জগন্নাথ আর সুভদ্রার 3 জনের চোখ মুখ আঁকার জন্য ট্রিপল সিডো তুলি ব্যবহার করেছি। আর সেই মাটির বেদিটার উপর 3 জনকে বসিয়েছিলাম সেই জায়গাটা আমার বেশ ফাঁকা লাগছিল, তার জন্য কিন্তু আমি হালকা করে একটু কলকাও এঁকে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি সোলার বল, কারণ 3 জনের গলাটা কিন্তু বেশ খালি খালি লাগছিল, তাই এই সোলার বলগুলো সুতো দিয়ে খুব ভালো করে কেটে নিয়েছি। সেম ভাবে কিন্তু আমি 3টে মালা তৈরি করে নিয়েছি। এরপর এক এক করে কিন্তু 3 জনকে মালা পরিয়ে দিয়েছি। যেমন দেখো প্রথমে পরিয়েছি আমি জগন্নাথকে, তারপর আমি পরিয়ে নিয়েছি ছোট সুভদ্রাকে, তারপর কিন্তু বলরামকেও পরিয়ে নিয়েছি। ব্যাস, তাহলেই আমাদের তৈরি এই জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। আর সকলে কিন্তু অবশ্যই জানিয়ে আমার এই মাটির তৈরি জগন্নাথ, বলরাম আর সুভদ্রা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে যাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর সকলের জন্য রথযাত্রার শুভেচ্ছা রইল।